المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, মুসাফিরদের রোজা তথা ভ্রমণকারী যারা সফর করবে তাদের রোজা সংক্রান্ত মাসআলা। যদি কোনো ব্যক্তির সফর অবস্থায় রমজান মাস চলে আসলো অথবা রোজা অবস্থায় সফর করে, তার জন্য জায়েজ রয়েছে, বৈধ রয়েছে রোজা ভাঙ্গা, রোজা ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যদি ভ্রমণ করতেন, সফর করতেন, যেই এলাকায় বসবাস করে এলাকার সীমানা পার হওয়ার সাথে সাথে কি করতেন, তারা রোজা ভাঙতেন এবং বলতেন এটি সুন্নাহ, এটি সুন্নত। অবশ্যই সফরটি হতে হবে প্রয়োজনের, নিষ্প্রয়োজনে নয়। যদি এমন সফর হয় যে আমি রোজা ভাঙব এই উদ্দেশ্যে, তাহলে তার জন্য রোজা ভাঙ্গা হলো হারাম। তে সফরকারী যে রোজা ভাঙে, রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে এই রোজাটি তাকে আদা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিল উখার। তোমাদের মাঝে কেউ যদি অসুস্থ থাকে অথবা ভ্রমণকারী থাকে, তাহলে অন্য দিনগুলি তারা গণনা করবে তথা পরবর্তী তারা এটি কাজা করে নেবে। যদি দেখা যায় সফর অবস্থায় তার রোজা রাখা এবং রোজা না রাখা উভয় সমান হয়, তাহলে তার জন্য উত্তম হবে রোজা রাখা। কারণ সময়ের দ্বিতীয় শ্রেষ্ঠ সময় এবং মানুষের সাথে রোজা রাখবে, তার জিম্মাদারি থেকে সে মুক্ত হবে এই জন্য। আর যদি দেখা যায় সফর অবস্থায় রোজা তার উপর কঠিন, কষ্ট, প্রাণনাশ, জীবনের ক্ষতি হতে পারে, তাহলে তাকে অবশ্যই রোজা ছাড়তে হবে। রোজা ছাড়া তার জন্য ওয়াজিব এবং রোজা রাখা এই অবস্থায় তার জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভ্রমণে ছিলেন। ভ্রমণে থাকা অবস্থায় দেখলেন যে অনেক কষ্ট হচ্ছে সাহাবীদের। তখন তিনি কি করলেন, রোজা ভাঙলেন এবং সকলকে ঘোষণা দিলেন রোজা ভাঙতে। রাসূলের কাছে কিছু সাহাবী এসে বলল যে অনেকে আছে রোজা ভাঙেনি। তখন রাসূল বলেন, উলাইকুমুল উসাত, উলাইকুমুল উসাত, তারা হলো নাফরমান, অবাধ্য, আমার অবাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মানুষের ভিড়, জিজ্ঞাসা করলেন কেন এত ভিড়? তখন বললেন যে এক ব্যক্তি রোজা রাখছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, তাকে ছায়া দিচ্ছে। তখন রাসূল বলেন, লাইসা মিনাল বির আইয়াসুমু ফি সফর, যে ভালো কাজ নয় সফর অবস্থায় রোজা রাখা যদি কষ্ট হয়। তাই কোনো ব্যক্তির যদি কষ্ট হয় অবশ্যই তাকে রোজা ছেড়ে দিতে হবে। রোজা ছেড়ে সে পরবর্তী রোজাটি আদায় করবে। আর যদি রোজা তার জন্য দেখা যায় যে রোজা রাখা এবং না রাখা সমান, তাহলে রোজা রাখাই তার জন্য উত্তম এবং পরবর্তী অবশ্যই যে রোজাগুলি ছাড়ছে এই রোজাগুলি অবশ্যই তাকে আদা করতে হবে। আমরা আজকে জানতে পারলাম মুসাফিরদের রোজা সংক্রান্ত বিষয়। যদি এক ব্যক্তি প্রত্যেক দিন সফর করে প্রত্যেক দিন রোজা ভাঙতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে এর মাঝে যেন উদ্দেশ্য প্রণোদিত না হয় যে আমি সফর করতেছি রোজা ভাঙার জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকটা শিক্ষার এবং তার প্রতি আমল করার তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।